কি করি কি করি কি করি কি করি কি করি দীপ্তি, হুম, তাড়াতাড়ি না। এও ভাই, যাত্রী না, ইও পিকনিক করবে না। ভাবলাম ও 1000 টাকা দেবে, তাহলে ওদের দুজনের থেকে টাকাটা কিছুটা হোক দীপ্তির থেকে মেকআপ করবো। ও এখন করবে না, করি এবারে এখনো দায়িত্বটা আমার ঘাড়ে এসে পড়লো। হ্যাঁ, এটাই তো করতে পারি আমি, তাই করি। হুম, না, আমার ঘর না, আমি কিছু করতে পারবো না। হুম হুম হুম। মিত্রদীপ, তুই বিক্রমের মেসেজটা দেখেছিস? হ্যাঁ, দেখে তো আমি তোকেই ফোন করতে যাচ্ছিলাম। তাহলে কি পিকনিক হবে না? আর কি করে হবে? দুজনে তো হাত তুলেই দিয়েছে, আর দুজনে কি পিকনিক হয় ভালো বলতো? আচ্ছা, ঠিক আছে, পরে তাহলে দেখা হবে, রাখলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখলাম, পরে দেখা হবে। হ্যাঁ, আমি আর দীপ টাকা দেবো না, আমাদের টাকাটা তুই দিবি, ঠিক আছে? এখন দাঁড়া, কি হলো, চিল্লাচ্ছিস কেন? না, আমার মনে হচ্ছে জানিস তো বিক্রম নাটক করছে। হ্যাঁ, এক কাজ কর, তুই বিক্রমকে ফোন কর, ফোন করে এই কথাগুলি ওকে জিজ্ঞাসা কর, বা কথাগুলি বল, ও কি রিপিট দেয় বা কিরকম আচরণ করে, একটু খেয়াল করে আমাকে ফোন কর, ওকে? আচ্ছা ঠিক আছে, আমি ওকে ফোন করে তারপর তোকে আবার কল ব্যাক করছি। হ্যাঁ, রাখ। হুম। মনে বলছে কেউ আসবে, কিছু বলবে, আজ কি আমার ছিল বন্দি, যত স্বপ্ন মুক্তি পেল, আজ কি আমার। এই দীপক, নিঘাত কিছু হয়েছে? হ্যাঁ দীপক, বল। মিত্র বিক্রম, তোর আবার কি হলো, পিকনিক করবি না কেন? হ্যাঁ, আমারও খুব কাশি, ঠান্ডা লেগেছে, জ্বর, বিছনা ছেড়ে উঠতে পারছি না। ওহো, আমরা তো, আমি আর দীপ জানিস তো টাকা পয়সা জমিয়ে ফেলেছিলাম পিকনিকের জন্য। আমি 1000 টাকা, ও 1000 টাকা, প্রায় 2000 টাকা দুজনের, বুঝতেই পারছিস, টাকা জমিয়েই ফেলেছিলাম। তুই এখন আবার বলছিস পিকনিক করবি না? ওদিকে দীপ্তিও, যাই হোক, তোকে বলেছে, আমাকে কিছু বলেনি, দীপকেও কিছু বলেনি। তাহলে এক কাজ করব, পিকনিকের ডেটটা পিছিয়ে দিই, তাহলে পরে আমিও করতে পারবো, দীপ্তিও করতে পারবে। হ্যাঁ, কেন করবো না? আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমি তাহলে দীপ্তিকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোর কাশি কি থেমে গেছে নাকি দিয়ে? কোথায়? এই তো একই রকম আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুই দীপ্তিকে বল, আমি দীপকে বলছি। হ্যাঁ, দীপ্তিকে জানিয়ে দিচ্ছি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে রাখলাম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, হুম হুম। আহ, মিত্রদীপ, তুই তো ঠিকই বলছিস রে, বিক্রম নাটক করছে। দেখ এবার আমি কি করি, জাদু ও নাটক মারছে, দাঁড়া, হবে তোর এবারে। এবার শোন, আমরা কি করব, এটা শোন এবারে। নাটকবাজি সব বন্ধ করব, এইবারে পিকনিক করব, কিন্তু ওর ঘাড় ভেঙে খাবো আমরা, বুঝলি তো? Yes! ব্যাস, আমি তাহলে পরে দীপ্তিকে জানিয়ে দিচ্ছি, আর ওরা দুজনে 1000 টাকা করে যদি দেয়, তাহলে আরামসে ওদের রেডিমেড খাবার কিনে এনে দেবো। ব্যাস, বলবো যে আমার জ্বর এতদিনই শেষ হয়ে গেছে, উঠেছে,
এই ব্যাস আরামসে হাতেও আমার কিছু টাকা থেকে যাবে। ব্যাস আরামসে ভাই, কোনো কাজই করতে হবে না আমাকে। लौड़े लग गए